Welcome to Ranchi, the heart of Jharkhand and the enchanting city of waterfalls. This is a city where every drop of water sings and every fall tells a story of nature's wonder. আজ আমাদের এই ভিডিও সফরে আপনাদেরকে নিয়ে যাব রাঁচির এক অন্যতম জলপ্রপাত মানে জোনা ওয়াটারফলস দেখতে। প্রকৃতির এক অপূর্ব দিক উন্মোচিত হতে চলেছে আজ আপনাদের সামনে। আর যারা আগে কোনোদিন রাঁচি যাওনি তাদেরকে বলে রাখি যে একবার হলেও ঝাড়খণ্ডের রাঁচিতে অবশ্যই ভিজিট করো, না হলে তোমরা বুঝতেই পারবে না কিভাবে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল একসাথে একই জায়গায় এত সুন্দর করে থাকতে পারে। কিভাবে রাঁচি যাবেন, কোন ট্রেনে করে যাবেন, সেখানে গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন এবং রাঁচি থেকে জোনা ওয়াটারফলস এবং তার সাথে সাথে আরো অনেক মনোমুগ্ধকর জলপ্রপাত কিভাবে দেখবেন, এই সমস্ত তথ্য থাকতে চলেছে আমাদের আজকের ভিডিওটিতে। তো চলুন আর দেরি না করে শিল্পী ও শুভমস ব্লগের এই সফরে তাদের সঙ্গী হতে। Ranchi, the capital city of Jharkhand, is often called the city of waterfalls. This is because it is surrounded by many stunning waterfalls and lush greenery. The city lies on Chota Nagpur Plateau, which gives it a slightly hilly terrain and makes it rich in natural scenic spots. We reached Ranchi by Kriya Yoga Express, which we boarded on Howrah station at 9:10 p.m. And by this train we'll reach Ranchi next day at 5:50 morning. So এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন যে রাঁচি মানেই জলপ্রপাত। আর এই রাঁচির 6টি সেরা জলপ্রপাতের নাম হলো দসম, হুন্ডরু, জোনা, পঞ্চঘাঘ, হিরনি এবং পলানি ফলস। এর সাথে সীতা ওয়াটারফলসও কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এবার ট্রিপ প্ল্যানের ক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, যেদিনকে আপনারা এই জোনা ফলসের ট্রিপ প্ল্যান করছেন সেদিনকে কিন্তু আপনাদের গাড়ি বা ড্রাইভার আপনাদের এই জোনা ফলসের সাথে সাথে সীতা এবং হুন্ড্রু ফলসও দেখিয়ে দেয়। আর এদের সাথে আপনারা গেতালসুদ ড্যামটিও প্ল্যান করে রাখতে পারেন, কারণ কি এইগুলো সব সেম লাইনে পড়ছে। যেরকম এই হলো রাঁচি শহরের স্যাটেলাইট ইমেজ, আর এই হলো আমাদের জোনা ফলস, আমাদের আজকের গন্তব্য, যেখানে শিল্পী ও শুভম আপনাদের আজকে নিয়ে যেতে চলেছে। এই জায়গাটিতে আসার দুটি উপায় আছে, একটি হচ্ছে NH20 এবং রাঁচি পুরুলিয়া রোড ধরে আসা, আর আরেকটি উপায় হচ্ছে রাঁচি রিং রোড হয়ে আসা। এই দুটি ক্ষেত্রেই কিন্তু হার্ডলি 5 থেকে 6 কিলোমিটারের হেরফের। এই হলো জোনা ফলসের অস্থায়ী টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটার পর আপনাদের গাড়িকে এগোতে দেওয়া হবে জোনা ফলসের উদ্দেশ্যে। আজকের আমরা মানে শিল্পী শুভম ব্লগ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছে যেখানে শহরের প্রতিটি বাঁকে বাঁকে আছে জলপ্রপাতের গল্প। কোথাও সীতা, কখনো বা জোনা, হুড্রু আর দশম তো রয়েইছে। এই দেখুন আমরা পৌঁছে গেলাম জোনা ফলস। তো আমরা কিন্তু সীতা ফলস দেখে এখন কিন্তু আমরা জোনা ফলসের দিকে চলে এসেছি। তো এখন কিন্তু আমরা জোনা ফলসে পৌঁছে গেছি। So if you guys come here you can have lunch because আপনারা ঘুরতে ঘুরতে মানে মোটামুটি 12টা তো বেজেই যাবে। So it's lunch time, so basically there are many local hotels and shops so for snacks and lunch এখানে অনেক কিছু আপনারা পাবেন, যেরকম চিকেন থেকে শুরু করে ফিশটা আই থিঙ্ক একটু ডিফিকাল্ট হবে, বাট স্টিল কিছু কিছু দোকানে ফিশ ইজ অ্যাভেলেবল, তো সেটা একটু দেখে নেবেন। অ্যান্ড নাও ফর জোনা ফলস দ্য স্টেলস আর দ্যাট সাইড। আর জোনা ফলস যখন আমরা দেখতে আসছিলাম তো এর পার্কিং নেবে কিন্তু 30 টাকা করে, আর পার টিকিট কিন্তু আপনাদের পড়বে 10 টাকা করে। তো চলুন এবার জোনা ফলসে যাওয়া যাক। জোনা ফলস দেখে প্রচন্ড হাঁপিয়ে গেছি, তার সাথে দেখুন থামস আপ তো চলছে, তার উপরে লস্যি কিনতে হলো। আর এখানে দেখুন জামের কিন্তু সমাহার, এই যে জাম বিক্রি হচ্ছে, তবে জামের কিন্তু দাম বেশি নয়, মাত্র 10 টাকা করে, এবং ভীষণ কিন্তু মিষ্টি। একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি, এই যে দারুণ কিন্তু জামটা, আপনারাও এলে কিন্তু এখান থেকে কিনতে পারেন মাত্র 10 টাকা। তো এই জোনা ফলসের কিন্তু সিঁড়ি হচ্ছে 722 খানা সিঁড়ি আনুমানিক,
কিন্তু 750টাও হতে পারে, আমার ঠিক জানা নেই। আনুমানিক 722 খানা সিঁড়ি। আর এই ফলসে যাওয়ার রাস্তা হচ্ছে কিন্তু এই দিক দিয়ে। যদি এই রাস্তা দিয়ে ধরে যান তাহলে কিন্তু আপনাদের 300 খানা সিঁড়ি অতিক্রম করতে হবে। আর যদি এই পিছনের সিঁড়ি দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের 750 খানা সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হবে। আর এই জোনা ফলসের উচ্চতা হলো 141। জোনা ফলসকে কিন্তু গৌতম ধারা ফলসও কিন্তু বলে। So basically we'll take this shortcut. Let's see where it leads us, because in this side there are like 300 stairs more, so that will be a bit hectic for my mom, so we will take the easier road. So let's see how it goes, and if this road and if this shortcut works, then we will advise you to take this shortcut only. এই যে আমরা জোনা ফলস দেখতে এসেছি, এর দূরত্ব কিন্তু রাঁচি থেকে 53 কিলোমিটার। আর এই জোনা ফলসের হাইট কিন্তু 141 ফিট। আর জোনা ফলসের উৎপত্তি কিন্তু রারু রিভার থেকে। বর্ষার ধারা পড়তেই পাহাড়ের বুক চিরে নেমে আসে সাদা ধোঁয়ার মতো জলরাশি। চারিদিকের সবুজ যেন চোখে শান্তির পরশ বুলিয়ে দেয়। আসবে নাকি তোমরা? গৌতম পাহাড়ে অবস্থিত জোনা জলপ্রপাতের মধ্যে বৌদ্ধ ধর্মের অনেক ধ্বংসাবশেষও রয়েছে। এই হলো কিন্তু জোনা ফলসের রাস্তা, আমরা কিন্তু এই রুটটাই নিয়েছি। রাঁচির মাটিতে লুকিয়ে আছে এক নৈসর্গিক সৌন্দর্য, যার নাম হলো জোনা জলপ্রপাত। জোনা জলপ্রপাতের পাহাড়ে ভগবান গৌতম বুদ্ধের একটি প্রাচীন মন্দিরও রয়েছে। এই মন্দিরটি শত শত বছর আগে রাজা বলদেব দাস বিড়লা দ্বারা নির্মিত হয়েছিল। পাহাড়ি পাথর ভেজা থাকে, তাই সব সময় কিন্তু সাবধানে চলতে হয়। এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যায়। প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে আমাদের। এই বর্ষা ভেজা ভোর, কুয়াশায় মোড়া পাহাড়ি রাস্তা, ঝর্ণার গর্জন সব মিলিয়ে প্রকৃতি যেন ডেকে বলছে, এসো প্রকৃতির কোলে একটুখানি বিশ্রাম নিয়ে যাও। Yes, friends, there is actually a shortcut. Actually, not much tourists know about this route, but there is a shortcut. As you guys can see, it's written here. So we will be taking this shortcut, and let's see how it goes. See, this is the shortcut route, and you have to walk, I think, 100 to 150 meters from that main point to reach this place from where you can take the shortcut to Jona Falls. এখানে এলে যেন মনে হয় এক অন্য জগতে চলে এসেছি। চারিদিকের সবুজ গাছপালা, এক অপূর্ব দৃশ্য। আর এখানের সিঁড়িতে নামা ওঠা করার সময় এখানের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে আপনাদের ক্লান্তির অনুভূতিটাই হবে না। তো অবশেষে কিন্তু 722 খানা সিঁড়ি কিন্তু অতিক্রম করে এখানে এসে দাঁড়িয়েছি এই জোনা ফলসের কাছে। আর আমার তো সবসময় লজেন্স, নয় থামস আপ, নয় জলের বোতল সবকিছু লাগে। তো আমি একটা কিন্তু এখানে জোনা ফলস দেখতে এসেছি, একটা থামস আপও কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। এখনো প্রয়োজন পড়েনি, তবে ওঠার সময় মনে হয় প্রয়োজন পড়তে পারে। রাঁচিতে গেলে আপনাদের কোন কোন জায়গা ঘুরে দেখা উচিত সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা একটি স্পেশালাইজড ভিডিও বানিয়েছি। সেই ভিডিও লিংক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসু আর সৌন্দর্য পিপাসু মানুষের ভিড়ে ভরে যায় এই জায়গাখানি। কিছুক্ষণ বসে থাকা, কিছু ছবি তোলা ও ঝর্ণার শব্দ শোনা, সব মিলিয়ে মনে হয় জীবনে আর কিছু চাওয়ার নেই। আর এই নৈসর্গিক জায়গার অনুভূতি পেতে হলে আপনাদের অবশ্যই একবার আসতেই হবে রাঁচি, ঝাড়খণ্ডে। So in this route there were approximately 500 stairs, and that is the platform. If you guys can see from there, you will get an amazing view of this Jona Falls, and this Jona Fall is kind of adventurous. জোনা জলপ্রপাতকে গৌতম ধারা জলপ্রপাতও বলা হয়। এই জোনা ফলস হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এই জোনা ফলসের দুটি রাস্তাতেই, মানে শর্টকাট এবং অরিজিনাল রুট, এই দুটি রোডের স্টেয়ারকেসই কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো। এই জোনা ফলস রিসর্ট রোড দিয়ে 722টা ধাপ সিঁড়ি ব্যবহার না করে এই জোনা ফলসে পৌঁছানোর সর্বোত্তম উপায়। জঙ্গল, পর্বত এবং নদী দ্বারা বেষ্টিত সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য এখানে কিন্তু দেখতে পারেন আপনারা। দেখুন তো কিরম আমাদের দর্শক বন্ধুদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা জোনা জলপ্রপাতে। জোনা জলপ্রপাত রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তা এবং ট্রেন উভয়ের মাধ্যমেই এটি পৌঁছানো যায়।
জোনা স্টেশন পতন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। সড়ক পথে ভ্রমণের জন্য রাঁচি পুরুলিয়া রোড ধরতে হবে এবং 32 কিলোমিটার ভ্রমণ করার পর প্রধান সড়ক থেকে প্রায় 4.8 কিলোমিটার যেতে হবে। So guys, behind me this is Jonah Falls and we are standing just in front of it and it's looking amazing from here on, and we already captured many photos and videos of this place. But the thing is that the climb, the trek is a bit difficult, like it's more adventurous than Sita Falls. It is also a bit hectic than Sita Falls. If you have senior citizens or elder persons with you, then it's advisable not to like climb all the way down to Jonah Falls. But anyways, this has a great scenic beauty, as you guys can see all around me. It's all rocks and lush greenery here. So it's amazing out here. If you guys ever visit Ranchi, then do keep this in your bucket list. রাঁচি মালভূমির এক প্রান্তে অবস্থিত জোনা জলপ্রপাত একটি ঝুলন্ত উপত্যকার জলপ্রপাতের উদাহরণ। গঙ্গা নদী তার প্রধান স্রোত রাড়ু নদীর ওপর ঝুলে আছে এবং জলপ্রপাত গঠন করে। So basically there are 2 points from where you can visit this Jonah Falls, like from where you can witness the view of this Jonah Falls. So one is the nearest point to Jonah Falls where we are standing, and the previous video was made from that point. So previously we were standing there, which is a bit far from Jonah Falls, but actually it's not peak monsoon now, so that's why the waterfall is looking a bit weaker. When the peak monsoon season hits, the water, the aggressive gushing of water you can hear from kilometers away, and the force of the waterfall also increases. You can enjoy the view of Jonah Falls from both the viewpoints. জলপ্রপাতের জল যখন অনেক উঁচু পাহাড় থেকে পাথরের মাঝে সাদা ধোঁয়ার মতো আছড়ে পড়ে, তখন কিন্তু একটা সোনালি সুরের সৃষ্টি হয়, আর সেই সঙ্গে পাহাড় জঙ্গল মেতে ওঠে এক অদ্ভুত মায়ায়। বর্ষাকালে এর রূপ হয় এক অগ্নিময়, জলরাশির গর্জন যেন শোনায় প্রকৃতির শক্তি, আর শীতকালে কিন্তু এর রূপ হয় একদম শান্তময়। এটি শুধু একটি ভ্রমণস্থল নয়, এটা একটা অনুভূতি আর মধুর স্মৃতি হয়ে থাকে মনের মাঝে। আশেপাশের পরিবেশের যদি প্রশংসা করতে হয়, তাহলে কিন্তু আপনাকে 722টা সিঁড়ি অবশ্যই অতিক্রম করতে হবে। আর জলপ্রপাতের জল 43 মিটার মানে 141 ফুট উচ্চতা থেকে কিন্তু নিচে নামে। জোনা জলপ্রপাত হলো পুনরুজ্জীবনের ফলে সৃষ্ট একটি নিক পয়েন্টের উদাহরণ। নিক পয়েন্ট, যাকে নিক পয়েন্ট বা সহজভাবে নিকও বলা হয়, পুনরুজ্জীবনের ফলে সৃষ্ট নদীর অনুদৈর্ঘ্য প্রোফাইলে ঢালের বিচ্ছিন্নের প্রতিনিধিত্ব করে। চ্যানেল গ্রেডিয়েন্টের বিরতি একটি জলপ্রপাতের জন্ম দিয়ে উলম্বভাবে জল পড়তে দেয়। এখানে একটি পর্যটন বিশ্রামাগার রয়েছে, যা বৌদ্ধ মন্দিরকে ঘিরে রয়েছে, যেখানে ভগবান গৌতম বুদ্ধের একটি দেবতা রয়েছে। বলদেও দাস বিড়লার পুত্ররা গৌতম পাহাড়ের ওপরে বুদ্ধকে উৎসর্গকৃত একটি মন্দির এবং একটি আশ্রম তৈরি করেছিলেন। প্রতি মঙ্গলবার এবং শনিবার জোনায় একটি মেলার আয়োজন করা হয়। তো কি বন্ধুরা, কিরম লাগলো এই জোনা জলপ্রপাত? আশা করি ভালোই লেগেছে। আমাদের জোনা জলপ্রপাতের সাথে সাথে দশম জলপ্রপাতেরও ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে আপলোডেড আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে তার লিংক নিয়ে অবশ্যই সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আর কারা কারা রাঁচি ও জোনা জলপ্রপাত আগে দেখেছো আমাদের সেটা কমেন্ট বক্সেতে অবশ্যই জানাতে পারো। এছাড়াও আপনাদের ভিডিও রিলেটেড কোনো রকম কোয়েরিজ থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? আশা করছি ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই রইল রাঁচির জোনা ফলসে তোলা আমাদের কিছু ফটোস। সো দিস ওয়াজ ইট ফর আওয়ার টুডেজ ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো একটি ঘোরার জায়গা নিয়ে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।
আমাদের কিন্তু জোনা ফলস দেখা হয়ে গেছে, কিন্তু এই জোনা ফলসে আসতে গিয়ে তো আমার তো জান একদম বেরিয়ে গেছে, মানে মরো মরো অবস্থা। তো যাই হোক, তবু 750টা সিঁড়ি অতিক্রম আমি করেছি, করে এখন আমার ওঠার পালা। নাবার সময় আমার কিচ্ছু মনে হয়নি, কিন্তু ওঠার সময় কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ ভাবে। আর আজকে ক্লাইমেটটা কিন্তু খুব এক্সট্রিমলি রকমের প্রচন্ড গরম। গরম, মানে পারা যাচ্ছে না এতটা ওঠানামা করে, ক্লাইম্বিং করে এতটা আর পারা যাচ্ছে না, মানে এতটা হিট আজকের, মানে মাম্মাম তো হাঁপিয়ে গেছে, আমারও খুবই খারাপ অবস্থা। আর এখনো মেইন যেটা বাকি আছে সেটা হচ্ছে হুড্রু ফলস, সেটাতেও এরকমই সিঁড়ি, মানে এর থেকে বেশি সিঁড়ি কম নয়। তো ওটাও আছে, ওটা দেখে তারপরে একটা ড্যাম আছে, কি ড্যাম মাম্মাম? গীতাল সুদ ড্যাম। তো যাই হোক, ওইটা দেখার পরে আই থিঙ্ক আজকের আমাদের কোর্স, মানে আজকের মোটামুটি দেখার জায়গাগুলো শেষ হবে, মানে ডে 3 আজকের আর কি কমপ্লিট হবে ওই ড্যাম দিয়ে।